চাঁদপুর বনাম জিয়ার এখনো পর্যন্ত গোল করতে পারেনি। দেখা যাক ফুটবলের খেলা, গোলের খেলা, এখন পর্যন্ত আমরা কেউ কাঙ্ক্ষিত গোল দেখতে পাইনি। যদি নির্ধারিত সময়ের মধ্যে কেউ গোল করতে না পারে তাহলে টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। সোনারগাঁ পৌরসভার 8টি বিদ্যালয় আজকে এই খেলায় অংশগ্রহণ করছে। ইতিপূর্বে আমাদের বালকদের 2টি দল ফাইনালে চলে গেছে। বর্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 7/4/2026 রোজ মঙ্গলবার এই রাতে। অল্প কিছুদিনের মধ্যে আমরা মেয়েদের ফলাফল পেয়ে যাব। এখন মাঠে গড়াচ্ছে সোনারগাঁ জিয়ার বনাম আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই সাথে আমাদের নির্ধারিত সময় খেলা শেষ। আমাদের এখন টাইব্রেকার হবে। 2 দলের শিক্ষকদের 5জন খেলোয়াড় নিয়ে টাইব্রেকার শুরু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। টাইব্রেকার পরিচালনা করবে সোহেল, সহায়তা করবে ইমরান স্যার। বাকি শিক্ষার্থীরা বাইরে চলে যাও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে দুপুরে গরুর গোশত রান্না করতেছি আর ভাত রান্না করবো। এখানে তরকারির জন্য আমি ফুটানো পানি বসাই দিচ্ছি। তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে জলের পানি দিয়ে দিব। এই যে আমার গরু গোশতের তরকারিটা হয়ে গেছে। এখন জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামাই নিব। এই যে কালকে আমি আলুর চিপস বানাইছি। আলুর চিপসটি এই যে 2 দিন নিয়ে আমি ভালো করে রোদে দিয়ে শুকাই নিছি। শুকাই যে ভালো করে পলিথিন দিয়ে ডিব্বার ভিতর ভরে রাখছি। এখন ছেলে মেয়ের জন্য কিছু আলুর চিপস ভাজবো। এই যে ভাইজা আমি এদিকে রাখতেছি।
যে আমার এগুলো দিলেই ভাজা হয়ে গেছে, এখন আর ভাজবো না। এগুলোর মধ্যে এখন মশলা মাখাই দিব, ম্যাগি মশলা আর হচ্ছে বিট লবণ। বিট লবণ দিয়ে দিলাম, একসাথে মিশিয়ে নিব। এই যে মশলা মিশিয়ে নিতেছি। এই যে আমার সমস্ত মশলা মিশানো হয়ে গেছে।